এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওর চরিত্র নাম এবং ঘটনাগুলোর রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল বা আদর্শকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বা অসম্মান করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। কোনো মিল খুঁজে পাওয়া গেলে তা নিতান্তই কাকতালীয়। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার এবং বাকস্বাধীনতাকে সম্মান করি। এটা কি হলো? এটা হওয়ার তো কথা ছিল না। আরে চাচা কিভাবে করলেন, দেখে শুনে চলবেন তো। চাচা আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাপ, আমি ঠিক আছি। তো সামনে নির্বাচনে ভোটে দাঁড়িয়েছি, ভোটটা দিয়ে জয়লাভ করেন আমাকে। চাচা ও অনেক ভালো মানুষ, তাকে ভোটটা দিয়ে দেশটা উন্নতি হবে। ঠিক আছে বাপ, তোমার জন্য দোয়া করে দিলাম, যাও। ঠিক আছে চাচা, আসছি তাহলে। লেন চাচা আপনার লটি। আরে দাদা আমার চিন্তা নেই দাদা। কে রে এটা? হাত তো নোংরা করে দিল। আরে দাদা আমাকে চিন্তা দেন আপনি। কে রে এটা? আরে নেতা সাহেব বলে সেই 40 ভোটালা। ও আচ্ছা। আরে দাদা আমার বাড়ির সামনে রাস্তাটা করে দেওয়ার কথা ছিল, কবে করে দিবেন দাদা? দেখেন চাচা, আমি কত ভোটে জিতেছি জানেন? 550 ভোটে। আপনার 40টা ভোট না দিলেও আমি জিতে নিতাম। ওকে 40টা ভোটের জন্য কিছু দিয়েছিলাম না? হ্যাঁ 10,000 টাকা দিয়েছে। আপনাকে তো 40টা ভোটের জন্য কিছু দিয়েছিলাম। দেখেন আপনার রাস্তাটা, ওটা পরে দেখবো। আচ্ছা ভাই মানুষটাকে মানুষটা এবার নির্বাচনে দাঁড়াচ্ছে, অনেক ভালো মানুষ। যদি ওকে ভোট দেন তো গলিতে গলিতে উন্নতি হবে, তাই নাকি ধাপে ধাপে ভাই? উন্নতি হবে। হ্যাঁ তাই তো আমার বাড়িতে 40টা ভোট আছে, দিতে হবে। আরে ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কোনো টেনশন করো না, আমার বাড়িতে 40টা ভোট আছে, এই সব ভোটগুলো তোমাকেই দিব। দাদা আপনার কি সমস্যা বলুন? আমার সমস্যা হচ্ছে আমি অনেক গরিব আছি, আমার বাড়ির সামনে কাদা হয়ে থাকে, ওটাই রাস্তা করে দায়িত্ব করে দিই। দাদা এটা রাখুন। আপনার কি সমস্যা বললেন? বাড়ির সামনে কাদা। ভোটে যেদিন জিতবো তারপরের দিন দেখবেন শুধু পাকা পাকা রাস্তা দিয়ে হাঁটবেন। ঠিক আছে দাদা, থাকেন তাহলে, আসছি। ভোটটাকে দেখে চিনে দিয়ে অনেক ভালো মানুষ, দেখলেন তো আপনার কিরকম সাহায্য করলো। তোরা কে কোথায় আছিস রে? আমাদের নতুন প্রধান এসেছে, ওকে ভোটটা দিস।